আসছে চাকরি নিবে। আচ্ছা যেহেতু আসছো কি আর করার, দেখো চাকরি তোমার ধরতে পারো কিনা। চাকরি নিবে বললেই হলো চাকরি। আচ্ছা এই যে বলতে না বলতে আরো একজন চলে আসে, কিন্তু মাশাআল্লাহ দেখতে ভালোই লাগছে। কে মা জননী, চাকরি যে তোমার? ও আচ্ছা চাকরি নিবে। আচ্ছা ধরো দেখি। কি হলো, থামলে কেন? চাকরি চাই না তোমার? হ্যাঁ চাকরি চাই। হ্যাঁ চাকরি চাই। আচ্ছা চাকরি যখন নিবে, তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? না নেই। অভিজ্ঞতা কোথা থেকে আসবে? আপনারা চাকরি দিলে তবেই তো অভিজ্ঞতা আসবে। কি যত বড় মুখ নয় তত বড় কথা। অভিজ্ঞতা নেই চাকরি নিতে আসছে, বললেই হলো। এ যেন হাতের মোয়া, বললাম আর দিলাম। আচ্ছা যেহেতু আসছো, দেখো চাকরি ধরতে পারো কিনা। চাকরি নিবে? চাকরি দরকার নেই চাকরি। কত লোক আছে তাদেরই চাকরি দিতে পারি না, এদিকে মন্ত্রীর রেফারেন্স আছে সেটাই দিতে পারি না, ওদের চাকরি দিব। যাই হোক দেখি এরপর কে আসে। এই আর একজন আসছে। কি বাবা, তোমারও চাকরি লাগবে? আচ্ছা চাকরি নিবে তাই তো, দেখি তুমি ধরতে পারো কিনা। একজনের তো অভিজ্ঞতা নাই, চাকরি নেবে। কি হলো, তুমি থামলে কেন? চাকরি নিবে না? আচ্ছা দাঁড়াও, চাকরি যখন নিবে, তোমার বাবা কি করে? কৃষিকাজ? কি যে করো তোমরা, চাষাবুষো ছেলে হয়ে চাকরি নিতে আসছে, এ যেন হাতের মুখ বললো আর দিয়ে দিলাম। যাও এখান থেকে, বসো গিয়ে। চাকরি নিতে আসে চাষাবুষোর ছেলে, ওইদিকে আবার রিক্সাওয়ালার ছেলে, তারা চাকরি নেবে। মন্ত্রীর রেফারেন্স সে কই? বাহ দেখতে তো ভালোই লাগছে। কে বাবা, রেফারেন্স নাকি? রেফারেন্স মন্ত্রী যার কথা বললো এই সেই নাকি? মন্ত্রীর রেফারেন্স নাকি? ও আচ্ছা আচ্ছা মন্ত্রীর রেফারেন্স। আচ্ছা তোমার কি কোটা আছে? রেফারেন্স তার উপরে কোটা, বাহ। আচ্ছা দেখি তো তোমার সিজিপিএ কেমন। না সিজিপিএ তো তেমন ভালো না, কিভাবে কি করব। আচ্ছা সিজিপিএ ব্যাপার না, এটা বাড়ানোর ব্যবস্থা আছে, কিন্তু এটা বাড়ানোর জন্য টাকা দরকার। সেটা কি আছে? রেফারেন্স, তার উপরে কোটা, তার উপরে আবার টাকা, সবই আছে। তাইলে চাকরি তো তোমার জন্য সোনার হরিণ নয়, চাকরি তোমার প্রাপ্য। এই বাবা নাও ধরো। এখন শোনো, তবে ওই আমাদের দিকটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর ওই সম্মানের ব্যাপারটা একটু ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এভাবে একটি দেশ, একটি জাতি চলতে পারে না। কি হবে এই মেধা দিয়ে? কি হবে এই সার্টিফিকেট দিয়ে? দরকার নেই আমার সার্টিফিকেটের। হ্যাঁ আমরা রুখে দাঁড়াবো, এভাবে দেশ চলতে পারে না, আমরা রুখে দাঁড়াবোই। আসো, ওঠো বোন, ওঠো। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। তাই বলে কি চাকরি নাই? আমার কোনো টাকা নাই, তাই বলে কি চাকরি নাই? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হে কি রে, ওরা আসে আন্দোলন করতে। চিনিস তোরা কার বিরুদ্ধে আন্দোলন করতে আসছিস? আয় আয় চালা গুলি।
সাইদ মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সাইদ ভাই আমার, এই সাইদ আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? হই হই রই রই স্বৈরাচার গেলি কই, হই হই রই রই স্বৈরাচার গেলি কই। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এরই মধ্য দিয়ে আজ ৩৬ জুলাই আমাদের দেশটি দ্বিতীয়বার মতো স্বৈরাচার মুক্ত হয়। আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই ধারাবাহিকতায় আমাদের চেষ্টা করতে হবে আমাদের দেশটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত এবং স্বৈরাচার মুক্ত থাকে যেন। ধন্যবাদ সকলকে।